শারদীয় দুর্গা উৎসবে সম্মানিত সভাপতি, আমাদের নন্দীগ্রামের প্রাণের জায়গা। সবসময় আমি দীর্ঘ বছর ধরে এখানে, আজকে নয় দীর্ঘদিন ধরে আপনাদের এই মন্দিরগুলোতে আমি আসতেছি। আমি আপনাদের এই গ্রামেরই সন্তান। আমার বাড়ি বুড়ইল। সনাতন ধর্মের যে সবচেয়ে বড় গ্রাম আমাদের বুড়ইল, প্রায় 4000 লোকের বসবাস। ওই গ্রামে মাত্র আমরা 200 মুসলমান বসবাস করি। আমাদের সবার সঙ্গে একটা নারী সম্পর্ক, আর্থিক সম্পর্ক, সবার সঙ্গে আমরা মিলেমিশে আছি। আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম উপজেলা এবং পৌর বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন আমাদের সাবেক মেয়র, এই সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সুশান্ত কুমার শান্ত দাস সিরাজ ভাই। উপস্থিত আমাদের পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক দল। উপস্থিত আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ, আমার দাদা, দিদি, কাকিমা, বৌদি এবং আমাদের প্রাণের সকল প্রিয় মানুষগুলোকে, মুসলমান ভাইদেরকে আমার সালাম, সনাতন ধর্মের ভাইদেরকে আমার শারদীয় শুভেচ্ছা এবং আদর। আমি আপনাদের পাশের গ্রাম বুড়ইলে আমার বাড়ি। আমি এই যে আমাদের পাশে আমাদের মানিক থাকে, মানিক আসেনি মনে হয়, পূজা আসছিলেন কিবার মানিকে যে তো মানিকের সঙ্গে আমি লেখাপড়া করতাম। আমরা 1990 সালের ব্যাচ। সেই মানিকের সঙ্গে একসঙ্গে আমরা লেখাপড়া করেছি। এখানে দীর্ঘদিন আপনাদের মন্দিরে এসেছি। আমরা চাই যে বাংলাদেশ শান্তি এবং একটা বিনয়ের বাংলাদেশ গড়ে তুলতে যতটুকু সহযোগিতা দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছে। বাংলাদেশের যত শারদীয় উৎসব আছে, নন্দীগ্রাম কাহালু নয়, সারা বাংলাদেশের সকল জায়গায় আমাদেরকে কেন্দ্রীয় নির্দেশনা দিয়েছে যে সকল মন্দিরে আপনারা থাকবেন। গত 5ই আগস্টে যখন বাংলাদেশের প্রেক্ষাপট সবচেয়ে বেশি খারাপ হয়ে যায়, তখন কিন্তু এই শারদীয় দুর্গা মন্দিরে শাকিল সহ নন্দীগ্রামের অনেক ছেলেপেলেকে আমি ভলেন্টিয়ার হিসেবে আপনাদের পাশে রেখেছিলাম। সারা রাত থেকে আপনাদেরকে সহযোগিতা করেছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, সকল নেতা কর্মী। এখনো দেখেন মন্দিরের বাহিরের গেটে কিন্তু আমাদের বিএনপির একটা হেল্প ডেস্ক আপনাদের পাশে আছে। আমি আপনাদের এলাকার এমপি হিসেবে, সাবেক এমপি এবং বগুড়া জেলা বিএনপি সেক্রেটারি হিসেবে বলতে চাই, আমরা একই জায়গার মানুষ, একই গোত্রে আমরা বেড়ে ওঠা। আমি নন্দীগ্রাম থেকে লেখাপড়া করেছি, আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে লেখাপড়া শেষ করে ঢাকায় বর্তমানে ব্যবসা করি এবং পলিটিক্সের সঙ্গে সম্পৃক্ত। আমি নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামের কাছে আমার প্রত্যাশা হলো যে কাহালু এবং নন্দীগ্রাম সংসদীয় আসনে 2018 সালে 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে শত প্রতিকূলতার মধ্যেই বাংলাদেশের মাত্র 6 জন এমপি নির্বাচিত হয়েছিল। আপনাদের ভোটে আমি কাহালু নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়েছিলাম। যদি 2018 সালে 30শে ডিসেম্বরে আমি নির্বাচিত হতে পারি, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আগামী দিনে বগুড়ার উন্নয়নে আমাদের জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষের মার্কায় আপনাদের সহযোগিতা কামনা করছি। কেন ধানের শীষের মার্কায় সহযোগিতা কামনা করছি? আপনারা জানেন, সনাতন ধর্মের মানুষদেরকে অনেক সময় আমরা বলতে শুনি যে তারা হচ্ছে বিগত সরকারের একটা পাবলিক প্রপার্টির মতো ইউজ করতো, যে সনাতন ধর্ম মানে তাদেরকে যেভাবে ইচ্ছে যে তারা আর যাই করুক সবাই আওয়ামী লীগ করে। আমি বলি এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ সনাতন ধর্মে যারা আছে, আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি কিন্তু একজন বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং সাবেক মন্ত্রী। আমাদের সনাতন ধর্মের গৌতম চন্দ্র রায়, তিনি পানি সম্পদ মন্ত্রী ছিল বিএনপির আমলে। আপনাদের নিপুণ রায় চৌধুরী, নিতাই রায় চৌধুরী, তারা বাংলাদেশে কিন্তু টপ অফ দ্য লিডার বাংলাদেশের, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই আমি মনে করি আপনার কোনো দলের ব্যক্তিগত প্রপার্টি না, আপনার বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার বন্টন করার জন্য সবার সঙ্গে আপনার যারা ভালো করবে তাদের পক্ষে আপনাদের সমর্থন আমরা চাই। বগুড়াকে বিএনপি হিসেবে আমরা বেছে নিয়েছি। এখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, জাসদ থাকবে, আওয়ামী লীগ থাকবে, সব দলের মানুষ থাকবে। আমরা চাই সব দলের মানুষ শান্তিপূর্ণভাবে অবস্থান হোক, সেটি আমাদের প্রত্যাশা। কিন্তু বগুড়ার মানুষ কেন আমরা বিএনপিতে ভোট দেই, আপনারা যারা এখানে আছেন, আমি কয়েকটা ব্যাখ্যা তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, এখানকার মানুষ, যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে সর্বপ্রথম কিন্তু ডাকা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে চলো। এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল স্থাপন করেছিল বিগত বিএনপি সরকার, বেগম খালেদা জিয়া, যেখানে অসুস্থ হলে সবাইকে শহীদ জিয়াতে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়, নাম্বার 2, আপনাদের বগুড়া আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম হয়েছে, যে স্টেডিয়ামে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী মানুষজনরা যারা খেলার জন্য
এখানে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া বিভিন্ন দেশের প্লেয়াররা খেলে, সেটা শহীদ চান্দু স্টেডিয়াম, সেটা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সরকার বগুড়াতে স্থাপিত করেছিল। নাম্বার 3, বগুড়াতে যে গ্যাস লাইন প্রতিস্থাপন করা হয়েছে বাংলাদেশের উত্তরে প্রথম গেটওয়ে বগুড়াতে, সেটা কিন্তু জিয়া পরিবারের প্রথম যে গ্যাস। আমরা বগুড়ায় যারা থাকি, বগুড়াতে বাসাবাড়ি গ্যাস জ্বালাচ্ছি, আমরা সিএনজিতে চলে বগুড়া যাচ্ছি, এবং যে ফ্যাক্টরিগুলোতে আমাদের গ্যাস ফুয়েলাইজ হচ্ছে, সেগুলো কিন্তু শহীদ জিয়া পরিবার বেগম খালেদা জিয়া সরকার, বিএনপি সরকার করেছিল। নাম্বার 4, বগুড়া, এই যে আমরা যখন অনেকে, আমি নিজেও ঢাকায় থাকি 20-25 বছর ধরে, আমি যখন ঈদের সময় অনেকবার ঢাকা থেকে বগুড়া এসেছি, আমাকে কখনো কখনো 15-16 ঘন্টা জামে পড়ে থাকতে হয়েছে। বগুড়ায় যদি রেল লাইন দিয়ে আমরা আসি, তাহলে এই রেল লাইনটা পাকশি হয়ে সান্তা হয়ে বগুড়া আসে 7 ঘন্টা সময় লাগে। বগুড়ায় বিমানবন্দর তৈরি করেছে বেগম খালেদা জিয়া সরকার। এটা আমাদের কাহালু নির্বাচনী এলাকার সঙ্গে, এবং এইটা কাহালু নির্বাচনী এলাকা এবং বগুড়া সদরের পাশেই। এখানে যদি আমাদের বিমানবন্দরটা অলরেডি রানওয়ের কাজ শেষ, আমাদের যদি জরুরি কাজ থাকে, আমরা বগুড়া বিমানবন্দরে উঠলে মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা ঢাকা পৌঁছে যাব। এইসব কাজ কিন্তু জিয়া পরিবার করেছে। বিশেষ করে বগুড়া যে বাইপাস, যারা মমিন, যারা এখন নতুন প্রজন্মের, তারা কিন্তু মমিন সবাই চেনে। মমিন থেকে যে বাইপাস রাস্তা করেছে, মমিন মাটিডালি থেকে সোজা বনানী, সেই রাস্তাও কিন্তু জিয়া পরিবারের রাস্তা করেছিল তখন বিএনপি সরকার। আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন থাকবে, বগুড়া যেটা শহীদ জিয়া শিশু মা এবং শিশু হসপিটাল দত্তবাড়িতে, সেখানে মেয়েদের গাইনি চিকিৎসা দেওয়া হয় ফ্রি, হার্টের চিকিৎসা দেওয়া হয় ফ্রি, এবং শিশুদের চিকিৎসা দেওয়া ফ্রি। ওই হাসপাতালের দায়িত্বে আমি আছি। আমাদের প্রিয় লিডার জনাব তারেক রহমান ওই হাসপাতালে আহ্বায়ক করে আমাকে রেখেছে। আমরা এই কারণেই আমরা বিএনপির পক্ষে আপনাদের ভোট চাই। বিগত সরকারগুলো বলেছে 15 বছরে যদি আমাদের সরকার থাকতো, তাহলে বগুড়ার আরো উন্নতি হতো। যেমন গতকালকে আমি গিয়েছিলাম আমাদের 4 নম্বর ইউনিয়নের আমরা গোহাইনি, ওখানে আমাদের সঙ্গীত পাল নামে একজন ভদ্রলোকের সাথে আমার দেখা হলো। অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত বিচক্ষণ একজন ছেলে, ও শিক্ষিত এবং স্মার্ট, বাসুদেব পালের ছেলে। আমাকে বললো, দাদা আমি সনাতন ধর্মের আমার বাবার নাম বাসুদেব পাল, আমি সঙ্গীত পাল। আমি 5 বার এসে পরীক্ষা দিয়ে টিকেছি, কিন্তু যখনই শুনেছে বাড়ি বগুড়া, তখনই কিন্তু ওখান থেকে ব্লক করে পাঠিয়ে দিয়েছে যে আমি সরি, আমরা পরবর্তী সময়ে আপনাকে ডাকবো, আজকের মতো আমি পারছি না, আমাকে ক্ষমা করে দিবেন। যদি বাসুদেব পালের ক্ষেত্রে এই অবস্থা হতে পারে, তাহলে মোহাম্মদের জন্য কি হতে পারে? বগুড়া কিন্তু বৈষম্যের শিকার হয়েছে। বাড়ির মানুষ, গায়ের কাপড়। আমরা চাই দল যেটাই করি, মত যেটাই থাকুক, কিন্তু বগুড়ার উন্নয়নে দল মত নির্বিশেষে আমরা যদি বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের সরকারকে নির্বাচিত করতে পারি, বগুড়া হবে ঢাকার পরে সর্বোচ্চ মেগা সিটি, যেটা হবে আমাদের উত্তর অঞ্চলের সবচাইতে বড় একটা জায়গা। সেখানে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আর পরিশেষে শুধু এটুকুই বলতে চাই, বগুড়া অলরেডি রানিং যে প্রজেক্টটা, ইতিমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গিয়েছে। বগুড়া রেলের লাইন যেটা সান্তাহার হয়ে আপনার পাকশি হয়ে ঘুরতো, সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের সিরাজগঞ্জ থেকে বগুড়া, আমাদের এই শাকপালা কিন্তু মেইন ডিপুটা হবে শাকপালা। এখানে ট্রেনে চললে আমার হয়তো এয়ারপোর্টে 4,500 টাকা প্লেন ভাড়ার সামর্থ্য নেই, কিন্তু আমি 500 টাকা দিয়ে ঢাকায়, কিন্তু ট্রেনে কোনো যানজট থাকে না, আমরা 3.5 ঘন্টায় ঢাকায় চলে যেতে পারবো। ইতিমধ্যেই বগুড়া কিন্তু সিটি কর্পোরেশন ঘোষণা হতে যাচ্ছে। বগুড়ায় এই যে শিক্ষিত বেকার যুবকদের 15 বছরের যে চাকরি হয় নাই, গোপালগঞ্জ মাত্র 3টি সংসদীয় আসন, 3 জন এমপি নির্বাচিত হয়, ছোট্ট একটি জেলা গোপালগঞ্জ। আর বগুড়া হচ্ছে 7টি আসনে, যারা 7 জন এমপি নির্বাচিত হয়। গোপালগঞ্জ থেকে গত সরকার 34,000 শুধু আনসার এবং ভিডিপি নিয়োগ করছে, সরকারি চাকরি দিয়েছে, কিন্তু বগুড়ার মানুষের চাকরি হয়নি। আমি গত কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলাম, আমার নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আগামী দিনে বগুড়া থেকে সর্বত্র আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এবং আগামী দিনের শিক্ষিত তরুণ যুবকদের মিনিমাম 1 লক্ষ মানুষের কর্মসংস্থান বগুড়া থেকে হবে, শিক্ষিত বেকার যুবকদের। তাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আসুন গ্রামের মানুষ, গায়ের কাপড়, বগুড়ার মানুষ। বগুড়ার প্রধানমন্ত্রী যদি না হয়ে যদি সিলেটে হয়, তাহলে সিলেটের জন্য কিছু বেশি মায়া মমতা থাকবে। আর বগুড়ার মানুষ যদি বগুড়ার প্রধানমন্ত্রী হয়, আমরা যে দলই করি, বললাম না আমাদের গয়সদা
নিপুণ রায় চৌধুরী, আমাদের পানি সম্পদ মন্ত্রী গৌতম দা, আমাদের অন্যান্য যারা আছে তারাও কিন্তু সনাতন ধর্ম করে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী দিনে নতুন বাংলাদেশ করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আর আপনাদেরকে ওয়াদা করি, বিগত 5ই আগস্টের পরে যেভাবে আপনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যবস্থা করেছিলাম, এখনো আপনাদের কথা দিচ্ছি, আমাদের ভোট দেন বা না দেন, বিএনপি আপনাদের পাশে থাকবে। আপনাদের সমস্ত রকমের সেফটি সিকিউরিটির ব্যবস্থা বিএনপির জিম্মাদারিতে আমরা করবো, আপনাদের কথা দিলাম। বিগত সময় আপনাদেরকে এটুকুই বলি যে আপনারা দেখেছেন দেশ স্বাধীনের পর যতবার বাংলাদেশে ভোট হয়েছে, যদি ভোট চুরি না করে, স্বাধীনের পর সব সময় কিন্তু বগুড়ার 7টি আসনে বিএনপি থেকে বিএনপির প্রার্থীরাই নির্বাচিত হয়েছে। কিন্তু যখন ভোট চুরি হয়েছে তখন হয়তো আমরা জিততে পারিনি। তাই আগামী সংসদে আপনাদের ধানের শীষের পক্ষে ভোট চাই, দোয়া চাই। এলাকার মানুষ, নন্দীগ্রামের মানুষ আজকে যারা হয়তো ভোট চাওয়ার জন্য আপনাদের পাশে আসতেছে, শুধু তাদেরকে প্রশ্ন করবেন, এই যে আমার সামনে যারা আছে সবাই কিন্তু জেল কেটে কেটে বাড়ি থেকে পালিয়ে থাকতো, 15 বছরে নিজের পরিবারের সঙ্গে ভালো সময় দিতে পারেনি। এখন যারা ভোট চাইতে আসতেছে হয়তো দেখতেছে যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক থাকতো, তারা যদি দেখতো দেশের এই খারাপ পরিস্থিতি থাকতো, আরো যদি একটা গভর্নমেন্ট আরো 10 বছর স্টেবল করতো, তাহলে কিন্তু তারা বাংলাদেশে আসতো না। এরাই কিন্তু যুদ্ধ করে আগামী দিনের যে ভোট চেয়েছিল, স্বাধীন বাংলাদেশ চেয়েছিল, এরাই যুদ্ধ করেছে। যদি দেশের পরিবেশ খারাপ হতো তাহলে বাংলা মাটিতে তারা পা দিত না। কিন্তু আমরা 15-17 বছর ধরে আপনাদের পাশে ছিলাম, সাথে আছি, আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। পরিশেষে আমার বন্ধু মানিকের সহযোগিতায় আমি একটা ট্রাস্টে আপনাদের এই মন্দিরের একটা নাম দিয়েছি। যদি এই ট্রাস্ট থেকে পাস করতে পারি, মিনিমাম 2